হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটি গল্প শেয়ার করব যেখানে মানুষদেরকে বেঁচে থাকতে হলে পরীক্ষায় পাশ করে এবং ভালো ফলাফলের মাধ্যমে বেঁচে থাকতে হবে। আর যাই এই পরীক্ষায় ফেল করবে অথবা কম নাম্বার আনবে তার মৃত্যু নিশ্চিত। আর এখানে অবাক করার বিষয় হলো এখানে ওরা ছোট বাচ্চারাও বাকি যায় না এবং তার বাবা মাও তাদেরকে উৎসাহ দেয় এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য। তো গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীকে দেখিয়ে। এখন চলছে 2039 সাল। আর এই সময় জনসংখ্যা এতটা বৃদ্ধি পেয়েছে যে পৃথিবী খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে চলতেছে। স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য এখনকার জীবন চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। তাই এটা মেনটেন করার জন্য সরকাররা একটা ডিসিশন নিয়েছে, প্রত্যেকটা দেশ থেকে 5% লোক কমাতে হবে। আর সেটা যদি মৃত্যু হয় তাও কোনো সমস্যা নেই। তাই আমেরিকা সরকার একটা ডিসিশন নিয়েছে যার নাম দেওয়া হয় দ্য থ্রেনিং। এটা এক রকমের পরীক্ষা। যে কম নাম্বার পাবে সে মরে যাবে, যার বেশি নাম্বার পাবে তাই বেঁচে থাকবে। এটা এক প্রকারের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। কি আজব একটা নিয়ম। এরপর আমরা আমেরিকা দেশটি দেখতে পাই। আজকে হবে থ্রেনিং পরীক্ষা 18 ঘন্টার। এখানে আমরা দুই ভাই বোনকে দেখতে পাই। বোনটির নাম লিনা, ভাইটির নাম সাইমন। দুজনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। সাইমন তার বোনকে বলে, আমি সব পরীক্ষায় পাশ করতে পারলেও হয়তো অঙ্কতে পারবো না, কারণ অঙ্কতে আমি খুব কাঁচা। তার বোন ভয় পেতে মানা করে এবং তাকে সাহসী হতে বলে। তাকে এক ধরনের বিশেষ লেন্স দেয় যার মাধ্যমে সে সব প্রশ্নের উত্তর দেখতে পাবে। মূলত এটা তার বোন লিসাই বানিয়েছে। সে মূলত এগুলো বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জন করে। তো এরপর লিনার কাছে হসপিটাল থেকে কল আসে। আসলে লিনার মা খুব অসুস্থ, তাই সে এভাবে করে চিটিং লিয়ারগুলো বানিয়ে মানুষের কাছে বিক্রি করে কিছু টাকা উপার্জন করে। কিন্তু তার মার চিকিৎসা অনেক খরচা এবং ব্যয়বহুল। ডাক্তাররা তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা আর চিকিৎসা নিতে চায় না। চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় মিলিয়নদের পক্ষে এই খরচা টানা সম্ভব হচ্ছে না। তাই তার মা আর চিকিৎসা নিতে চাচ্ছে না। তো এরপর পরদিন সকাল দেখানো যায় পরীক্ষায় আর 3 ঘন্টা বাকি আছে। এখানে অনেক সিকিউরিটি এবং অনেক আর্মি ক্যাম্পও আছে যারা ভালোভাবে নজর দিচ্ছে কেউ কোনোভাবে চিটিং করছে কিনা। এদিকে গভর্নরের ছেলে লেক নীলার কাছে ওই লেন্সগুলো কিনতে চায়, কিন্তু নীলা বলে তার সবখানি লেন্স বিক্রি হয়ে গিয়েছে। এর একটু পরে নীলার একটি বন্ধু তার কাছে সেম লেন্স কিনতে আসে, কিন্তু নীলার কাছে তো আসলেই কোনো লেন্স ছিল না, সব বিক্রি হয়ে গিয়েছে, তাই তাকেও দিতে পারে না। ইতিমধ্যে সব স্টুডেন্ট স্কুলের মধ্যে উপস্থিত হয়েছে। এদিকে লেক তার গার্লফ্রেন্ড লিলির সাথে দেখা করে। এরপর সব স্টুডেন্ট নিজের নিজের জায়গায় বসে। এক্সামিনার সবকিছু নিয়ম বলে এবং স্কুলটাকে ভালোভাবে লক করে দেওয়া হয়। এরপর শুরু হয়ে যায় সে মারাত্মক পরীক্ষাটা, মানে মৃত্যুর খেলা। এরপর এক এক সব শিক্ষার্থীরা পরীক্ষা দিতে থাকে। পরীক্ষায় মূলত 110টি উত্তর দিতে হবে আর সময় মাত্র 2 ঘন্টা। থমথমে পরিস্থিতির ভিতর দিয়ে পরীক্ষাটা চলতেই থাকে। এরপর পরীক্ষাটা শেষ হয়ে যায়। শিক্ষার্থীদের জীবন নির্ভর করছে একটা মাত্র ফলাফলের মধ্যে। 5 মিনিটের মধ্যে ফলাফল চলে আসবে। এরপর ফলাফল ডাকা হচ্ছে। যারা কম নাম্বার পেয়েছে তাদের নাম ডাকা হচ্ছে, আর যাদের নাম ডাকা হচ্ছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মেরে ফেলার জন্য। এখানে অনেকেই কম নাম্বার পেয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সবার সামনে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এরপর যারা পাশ করছে তাদের অভিনন্দন দিয়ে পরের বছরের জন্য তৈরি নিতে বলা হয়, আর তাদের জন্য বিশেষ একটা পার্টি আয়োজন করা হয়েছে এবছরে পাশ করার জন্য। এদিকে নীলার ভাই সাইমনও পাশ করতে পারেনি, ওইদিকে লেকের গার্লফ্রেন্ড লিলিও পাশ করতে পারেনি। দুজনকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। লেক এটা কিছুতেই মেনে নিতে পারছে না, তাই তার বাবার কাছে কল করে এবং তাকে মারতে নিষেধ করে। তার বাবা বলে তার এখানে কোনো কিছুই করার নাই, সবার জন্য একই নিয়ম, তার এখানে কিছুই করার নেই। লেকেরও এখানে কোনো কিছু করার ছিল না। এরপর কেটে যায় একটা বছর। আবার আসে পরীক্ষার সময়। যারা আগের বছর পরীক্ষায় পাশ করেছিল তাদেরকে এবছর আবার দিতে হবে। মূলত 25 বছর পর্যন্ত এই পরীক্ষাটা চলতেই থাকে।
আর শুরু হয় 10 বছর বাচ্চাদের থেকে। নীলাদের বাসায় দেখা যায় তার ছোট বোন এবার প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করবে। লীলা নিজের জন্য চিন্তিত না হলেও নিজের বোনের জন্য খুব চিন্তিত হয়ে যায়। এদিকে দেখা যায় একটা শিক্ষার্থী পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, কিন্তু সে কোনোভাবে পাচ্ছে না। তাই তার একজন শিক্ষকের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়। এখানে বোঝা যায় পরীক্ষার মাঝখানে অনেক কিছু হয়। এই ব্যাপারগুলো আবার লেক খুব ভালোভাবেই জানতো, কারণ তার পরীক্ষা খুব ভালো হওয়া না সত্ত্বেও সে বারবার পাশ হয়ে যায়। কিন্তু সে এবার ঠিক করেছে সে নিজে ইচ্ছায় ফেল করবে। তাই তার বাবার জন্য একটা পেন ড্রাইভ রেখে যায় এবং তাতে ভিডিও করে রাখে কেন সে ইচ্ছা করে ফেল করবে। এরপর দেখা যায় পরীক্ষার জন্য আর 3 ঘন্টা মাত্র বাকি আছে। আর এদিকে লেকেও বেরিয়ে পড়ে পরীক্ষার জন্য, আর রাস্তায় পেন ড্রাইভটি থুয়ে দেয়। এখানে আবার গভর্নরের পিএ দেখে ফেলে, আর সে পেন ড্রাইভ নিয়ে গভর্নরের কাছে চলে যায়। আর তার বাবা বুঝতে পারে যে লেক আজকে ইচ্ছা করে ফেল করতে যাচ্ছে, আর এটা সে কোনোভাবেই হতে দেবে না। যে কোনোভাবেই লেককে সে বাঁচিয়ে ছাড়বে। এদিকে লীনা খুব চিন্তায় ছিল। লীনা পরীক্ষা খুব ভালো প্রস্তুতি নিলেও তার বোনের জন্য খুব চিন্তায় ছিল সে। এর কিছুক্ষণ পর লীনার ছোট বোন পরীক্ষা দিতে চলে যায়। এরপর লেককে দেখানো হয় সে একের পর এক ভুল উত্তর দিয়েই যাচ্ছে। তার মানে লেক এবার ফেল করবে এরা নিশ্চিত। কিন্তু তখনই লেকের বাবা গভর্নর সেই পরীক্ষার কমিটিকে কল দেয় এবং বলে যে কোনোভাবে তার ছেলেকে পাশ করিয়ে দিতে। কিন্তু গভর্নর মানতে চায় না, কিন্তু খুব চাপ দেওয়ায় বাধ্য হয়। এদিকে নীলারও খুব ভালো পরীক্ষা দিচ্ছে এবং খুব চিন্তাও করছে তার বোন কিরকম পরীক্ষা দিচ্ছে। এদিকে দেখা যায় এদিকে সব ফেল করা শিক্ষার্থীদেরকে একটা রুমের ভিতর নিয়ে আসা হয় এবং তাদের কাপড় চেঞ্জ করানো হয়। তার মুখে সেই কি কার্ডটা ঢুকিয়ে দেয়। এরপর সব শিক্ষার্থীদের একটা চেয়ারের মধ্যে বসে বেঁধে ফেলা হয়। তাদেরকে সবাইকে একটা বিশেষ ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে। এদিকে লেক তো কন্ট্রোল রুমে চলে এসেছে, কিন্তু তখনই একটা গার্ডের সে মুখোমুখি হয়ে যায়। কিন্তু সে ভয় না পেয়ে সে গার্ডটা কোনো মতো মেরে কন্ট্রোল রুমে ঢুকে যায়। ঢুকে সে কম্পিউটার থেকে থিনিং পরীক্ষা আসল রেজাল্টগুলো সে দেখতে চায়, কিন্তু সে কন্ট্রোল রুমে ঢুকে কম্পিউটারগুলো দেখে খুব কঠিন পাসওয়ার্ড দেওয়া আছে, যেগুলো সে খুব সহজে ভাঙতে পারবে না। এজন্য সে খুব রেগে যায় এবং রাগ করে স্কুলের মেন পাওয়ার সাপ্লাইটাই ভেঙে দেয়। তখনই গোটা স্কুলটি অন্ধকার হয়ে যায়। এদিকে লীলার ওদিকেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর এই সময় দেখেই লীলা ওখান থেকে পালিয়ে যায়। টিচারের দেওয়া কি কার্ডটা দিয়ে অনেকগুলো ব্লক পার হয়ে যায়, কিন্তু সামনে সে একটি গার্ডের মুখোমুখি হয়ে যায় এবং তার সাথে ধস্তাধস্তি শুরু করে। ভাগ্যক্রমে সেই সময় লেক চলে আসে, তখন দুজন মিলে সে গার্ডটাকে পরাজিত করতে সক্ষম হয়। অন্যদিকে সিকিউরিটি কমান্ডার তো এই গন্ডগোলের খবরটা পেয়ে গিয়েছিল, তাই গার্ডদেরকে বলে গোটা স্কুলটাই লক করে দিতে। আর এই জন্য লেক আর লিনা ওখানে ফেঁসে যায় আর পালাতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা পাইপ লাইন দিয়ে যাবে। আর তারা পাইপ লাইন যাওয়ার সময় তারা বসে একটু গল্প করে। সে লেক বলে, আচ্ছা লীলা বলো তো, এবার পরীক্ষার রেজাল্ট তোমার কেমন হওয়া উচিত? লীলা তখন বলে, আমি এ পর্যন্ত যতগুলো থ্রিলিং পরীক্ষা দিয়েছি তার মধ্যে এই পরীক্ষাটা অনেক ভালো হয়েছিল, কিন্তু দেখো আমি ফেল হয়ে গিয়েছি। লেক তখন হেসে বলে, আমি ইচ্ছা করে সব ফেল ভুল উত্তর দিয়েও আমি পাশ করে গিয়েছি। লীলা তখন বলে, এই সব প্রশ্নের উত্তর কম্পিউটার রুমে পাওয়া যাবে, আর আমার কাছে কি কার্ডও আছে, তাই খুব সহজে দরজা খোলা যাবে। তখনকার লেক আর লিক সিদ্ধান্ত নেয় যে সেইখানে যাবে। লীলা বলল, তুমি ভয় পেও না। লেক আর লীলা আস্তে আস্তে কম্পিউটার রুমের উদ্দেশ্য বেরিয়ে যায়। পরে এদিকে আবার কমান্ডার জানতে পারে লীলা এখান থেকে পালিয়ে গিয়েছে, এবং তাই নয় সে একটি গাড়ির উপর আক্রমণ করেছে। কমান্ডার বুঝতে পারে তার কাছে নিশ্চয়ই কি কার্ড রয়েছে, কারণ এখানকার লগুলো খুব হাই সিকিউরিটি। স্কুলের সব শিক্ষককে ডাকা হয় এবং তাদেরকে চেকিং করতে থাকে। যার কাছে থাকবে না সেই মূলত লীলাকে কি কার্ডটা দিয়েছে। তো এমন সময় গার্ডের কাছে একটি কল আসে, সে একটু দূরে চলে যায়। আর এই সময় সেই শিক্ষকটা অনেক ভয় পেয়ে যায় যে লীলাকে কি কার্ডটা দিয়েছিল। সে একটা বুদ্ধি বের করে, সে লুচ্চা শিক্ষকের যায় আর কৌশলে তার কাছে কি কার্ডটা নিয়ে নেয়, যাতে মনে হয় সেই আসল দোষী। আর এটাই হয়, আর এই যাত্রায় সেই শিক্ষকটি প্রাণে বেঁচে যায়।
তো এইদিকে গভর্নর সাংবাদিকদের মুখোমুখি হয়, পরীক্ষা শেষ হওয়ার পরও কেন স্কুল খুলে দেওয়া হয় নাই। শিক্ষার্থীদের ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়েছে। এদিকে স্কুলের দৃশ্য দেখানো হয়, এখানে শিক্ষার্থীরা কোনোভাবে মানতে রাজি না, তারা জোর করে বাইরে যেতে যাচ্ছে, তখন তাদের উপর লাঠিচার্জ করা হয়। এগুলো আবার একটা শিক্ষার্থী ভিডিও করে নিউজ চ্যানেলে দেওয়া হয়। দেশে পুরা টলমল শুরু হয়ে গিয়েছে, খুব উত্তেজনা শুরু হয়ে গেছে। এদিকে গভর্নরের উপর খুব চাপ এবং প্রেশার পড়তে থাকে, তার সামনে নির্বাচন, এইসব যেন বন্ধ করা হয় সেই নির্দেশ দেয়। এদিকে লীলা কম্পিউটার রুমে চলে আসে, তো নীলা এখানে এসে খুব বিপদে পড়ে যায়, কারণ এখানে একটা কম্পিউটার সে খুলতে পারে না। প্রত্যেকটা কম্পিউটারে সেম ভাবে খুব স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে। নীলা অনেক চেষ্টা করার পরেও সে খুলতে পারছিল না। তখন তার মনে পড়ে যে তার বন্ধু ক্লিরের কথা, সে অনেক বড় একজন হ্যাকার, তো তার কাছে সাহায্য নিয়ে সে পাসওয়ার্ডটা খুলে কম হয়, মানে তার কম্পিউটারটি হ্যাক করে তাকে পাসওয়ার্ডটি খুলে দেয়। এরপর কম্পিউটার তথ্যগুলো দেখে সে তো পুরো অবাক হয়ে যায়, কারণ এইখানে কিছু এমন বিষয় আছে যা কেউ জানে না, বাইরের লোক। আচ্ছা, এই জিনিসটা আমি সুন্দর মতো আপনাদেরকে বুঝাই নিতে বুঝতে পারবেন না। যারা গরিব এবং মেধাবী তাদেরকে ফেল করে দেওয়া হয়, আর যারা তাদের বদলে বড়লোক পরিবার থেকে এসেছে তাদেরকে পাশ করে দেওয়া হয়। যারা খুব গরিব 1-2 মার্কসের জন্য তাদের মেরে ফেলা হয়। এমনটি করা হয়েছে লীলার সাথেও এবং তার বন্ধুদের সাথেও, এমনকি লীলার ছোট ভাই এবং গভর্নরের ছেলের গার্লফ্রেন্ডের সাথেও হয়েছিল এমনটাই। তো এইসব দেখে তার মাথায় পুরো হাত, এমন এটা বিষয় নয়, এছাড়াও তাদের যে মৃত্যু হয়েছে, তাদের যেসব জায়গায় মৃত্যু হয়েছে সেসব ডেথ সার্টিফিকেট অথবা কোথায় মৃত্যু দেওয়া হয়েছে বা কোথায় দাফন করা হয়েছে সেসবও কোনো ধরনের ডেথ সার্টিফিকেট নেই। তো এইসব ভিডিও তার বন্ধুর কাছে পাঠিয়ে দেয় এবং তার বন্ধুর সঙ্গে সঙ্গে মিডিয়ার কাছে পাঠিয়ে দেয়। লাইন আসায় ক্যামেরা অন হয়ে যায়, ক্যামেরাতে দেখা যায়, আর তাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে গভর্নরের ছেলে যারা ফেল করেছে তাদেরকে বাঁচাতে যায়, ওখানে অনেক গার্ড থাকায় তাদের সাথে ফাইট করতে লাগে এবং অতিরিক্ত গার্ড থাকায় তাদের সাথে পারে না এবং তার সামনে ধরা পড়ে যায় এবং সে খুব আহত হয়ে পড়ে। আর যেহেতু সে একলাই ছিল তাই সে কাবু হতে বাধ্য। এদিকে লিলিকেও এই জায়গা ধরে নিয়ে আসা হয় এবং তাদের সাথে বেঁধে ফেলা হয়। এদিকে গভর্নর শুধু একটা কল আর সবার জীবন শেষ, তাই গার্ড গভর্নরের কাছে কল দেয়। এদিকে লিলির বন্ধুর কাছে যেসব ভিডিও পাঠিয়েছিল ওইসব ভিডিও মুহূর্তেই সব জায়গায় সব টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট করানো শুরু হয়। আর যেহেতু সে হ্যাকার ছিল তাই কোনো কিছু বেশি সময় লাগেনি তার এই কাজটি করতে। আর গোটা মিডিয়া, গোটা দেশ, সারা দেশে মানুষগুলো খেপে যায়। উপর মহল থেকে কমান্ডারের উপর খুব চাপ পড়তে থাকে। কমান্ডার তাই একটি সভার আয়োজন করতে বলে এবং একটি সভা আয়োজনও করা হয়। সে বলে কিছু সমস্যার জন্য এমনটা হয়েছে, আমরা এক্ষুনি সব ঠিক করব। যারা পাশ করেছে মেধাবী ছাত্র তাদেরকে পাশ করে দিতে হবে, যারা ফেল করেছে তাদের মধ্যে যারা পাশ করার কথা ছিল তারা পাশ হয়ে যাবে, আর যারা ফেল করার কথা ছিল তারা ফেল হয়ে যাবে। এর মধ্যে আমার ছেলেও থাকবে। এখানে লিলি খুব কষ্ট পাচ্ছিল। স্কুলও খুলে দেওয়া হয় আর এক এক করে সব শিক্ষার্থীরা তার বাবা মার কাছে ফিরে যায়। কিন্তু গল্প তো এখনও শেষ হয় নাই, কারণ আসল টুইস্ট তো এখনই, যেখানে সব দেশের মানুষগুলো 5% করে মানুষ কমাচ্ছে, সেই দেখে আমেরিকা দেশগুলো যারে মারার কথা ছিল তাদেরকে এক জায়গায় বন্দি করে। আপনারা এখন বলতে পারেন এটা তো ভালো, আমেরিকা দেশটা খুব ভালো করছে, কিন্তু এইখানেও গড়বড় রয়েছে। যাদেরকে বাছাই হওয়া হয়েছে তাদেরকে মেশিনের মতনও খাটানো হয়, তাদের কোনো বেতনও দেওয়া হয় না এবং তারা কোনো সম্পর্কও যেতে পারে না এবং তাদের বিশ্রামের সময়টাও ছিল খুব অল্প। 24 ঘন্টার মধ্যে প্রায় 16 থেকে 17 ঘন্টায় কাম হতো। আর এইভাবে আমেরিকা দেশ গোটা বিশ্বে রাজ করতে শুরু করে আর ওইসব মানুষগুলোকে সুর মতো খাটাতে থাকে। এখানে মুভিটা সমাপ্ত ঘটে। আশা করি মুভিটা ভালো লেগেছে। আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ খুদা হাফেজ।